52। বলছে 9 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 5:7। ক বছর আগে? 9 বছর পূর্বে। তো 9 বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত ছিল কত? 5:। ওকে। এবার নেক্সট বলেছে 5 বছর পরে। 5 বছর পরে এই অনুপাত এসে দাঁড়াবে হচ্ছে কত? ও, 5 বছর পর তাদের বয়সের অনুপাত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি হতে পারে না, তাই তো? কোনটা হতে পারে না, এটা মেন ব্যাপার তো। মানে হতে পারে না বলেছে। তো একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এটা 9 বছর পূর্বের বয়স। হ্যাঁ, আমি ধরে নিলাম 9 বছর পূর্বে এর বয়স ছিল 50 বছর, আর কলকাতা ধরলাম কত? 70 বছর। তাহলে 5 বছর পরে তাহলে কত যোগ করবো এর সঙ্গে? 50-এর সঙ্গে কত যোগ করলে 5 বছর পরে পৌঁছাবো? 14 বছর যোগ করতে হবে। কেন? তুমি এটা 9 বছর পূর্বে দাঁড়িয়ে আছো, তাই তো? সেখান থেকে 9 আর 5 যোগ করলে কত? 14। তাহলে 14 যোগ করলে কত হয়? 14 যোগ করছি কেন, বুঝতে পেরেছো? মানে তোমার এটা বর্তমান বয়স। 9 বছর আগে ছিল 50 আর কত ছিল, দুজনে 70, এটা 9 বছর আগে। ওকে। আমি আরো চলে যাচ্ছি 5 বছর পর। তাহলে 9 আর 5 14 বছর যোগ করতে হবে। তাহলে এর সঙ্গে 14 যোগ করতে হবে, এর সঙ্গে কত যোগ করতে হবে? 14। তাহলে যোগ করলে এটা হচ্ছে কত? 64। আর কত হচ্ছে? 84। ওকে। এবার অপশনের দিকে তাকাও, বলছে কোনটা হতে পারে না, তাই তো? কোনটা হতে পারে না? তাহলে 11-13 কোনটি হতে পারে না? 11-13, 11-13, 13-19, 21-25, 15-16, 4-64, 16। ওকে, ঠিক আছে। 9 বছর পূর্বের বয়স তো। গ্যাপটা আমার 14 গ্যাপ হয়। যে আমি একটা অনুপাত করছি, 5 আর 7 যদি বলি, তাহলে 14 আর 5 যোগ করলে কত হয়? 5 আর 14 যোগ করলে কত হয়? 19, তাই তো? 19 আর এটা কত হচ্ছে? 21, তাই তো? 14 যোগ করলে 19, 21, 19, 21, 14 বললে এটা 14। না, হতে পারে না বলেছে। হতে পারে বললে তো হয়ে যাবে। ঠিক আছে, করছি দাঁড়াও, এখানে করে নি। করি না, তাহলে সুবিধা আছে। আমি অনুপাত থেকে অন্যভাবে করছি, যাই হোক, এরকম চিন্তা করছি। এটা 5 বছর পরের বয়স তো। হ্যাঁ, বুঝতে পারছো তো? আমি এটাকে ডবল করে দিই। 48 করি, এটা করে 64 করি, এটা করে 92 করি, এটা কি করি 62। তাহলে এর থেকে 14 মাইনাস করো, মাইনাস করলে কত হচ্ছে? 34। 14 মাইনাস করলে কত হচ্ছে? 50। কত? 14 মাইনাস করলে কত হচ্ছে? 78। 14 মাইনাস করলে হচ্ছে কত? 58। 7 আর 5 যোগ করলে 12, 12 দিয়ে তো এটার মধ্যে কোনোটাই কাটাকাটি যাচ্ছে না। মানে 12, 38, এটা তো কাটাকাটি যাচ্ছে। ওকে, 12 দিয়ে কাটাকাটি কি যাচ্ছে? আমি 9 বছর পূর্বে নিয়ে, মানে 14 বছর পূর্বে নিয়ে গেলাম। তাহলে 12 দিয়ে তো এটা হতে পারে, তাহলে এগুলো তো হতে পারে না, প্রশ্ন উল্টো দিয়েছে। কোনটা হচ্ছে? 62 থেকে 14 বার থেকে 38, 38কে 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে। দেখতে হবে এটা কি ফর্ম্যাটে করবো, সেটা পরে ভাবো। ওকে, চলে আসি 55 নম্বর। পরে ভেবে নিই। হ্যাঁ, ঠিক। চলে আসি 55 নম্বর একটা করবো।
এটা অ্যান্সার কি দেওয়া ছিল 53? না না 13 19 তো ওকে বলে দিচ্ছি। ওকে ওকে আমি তিপ্পান্ন থেকে অপশন টেস্টে চলে যাই। হ্যাঁ, কিসে চলে যাই? এটা অপশন টেস্টে চলে যাই। ওকে, তাহলে অপশন টেস্টে কিভাবে যাবো একটু ভালো করে বলছি। 9 বছর পূর্বে বয়স অনুপাত কত ছিল? দুজনের বয়স এ আর বি এর 5:7। আর 5 বছর কি পরে অনুপাত কত? আমি অপশন থেকে বলছি, এখানে বলছে কোনটা হবে না, তাই তো? তাহলে 13 কত? 19। হ্যাঁ, তাহলে 13 আর 19 প্রথম অপশনটা কি আছে? সরি, প্রথম অপশনটা কি আছে? 11 আর কি 13। এটা কত বেড়েছে? এর ডিফারেন্সটা কত? 6। এর ডিফারেন্স কত? 6। তার ডিফারেন্স ইকুয়াল আছে, তার মানে এটা হতে পারে। কেন ডিফারেন্স যদি ইকুয়াল হয় তাহলে এটা কি হতে পারে? বোঝা গেছে কতটা? হ্যাঁ, এটা হচ্ছে 9 বছর পূর্বে, এটা 5 বছর কি পরে। এবার চলে আসি 3 নম্বর অপশনটা। তাহলে নম্বর অপশনটা হতে পারে। আমার যে কোনটা হতে পারে না, 3 নম্বর অপশনটা দিতে পরে আছে। 3 নম্বরে কত আছে? 21 আর কত? 25। এই ডিফারেন্স কি সেম আছে? নিশ্চয়ই নেই। তো সেম যদি না থাকে আমাকে সেম করার উপায় কি বলেছিলাম? পাশাপাশি দুজনের মধ্যে যে পার্থক্যটা সেটা দিয়ে উপরেরটাকে গুণ করবো। তাহলে 4 5 কত? 20। 4 7 কত? 28। ওকে, আর এটা দিয়ে গুণ করবো কত? 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 42। আর কত হচ্ছে? 50। এবার ডিফারেন্স কত হচ্ছে? 22 হয়েছে তো? হ্যাঁ, 22 হয়েছে তো? ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখো, পরের অপশনটা কি আছে? তাহলে পরের অপশনটা আমি কি যাবো? তাহলে পরের অপশনটা দেখো, এ করলে কি হবে? কি এটি আছে? 2 নম্বর অপশন আছে 15 আর 16। তাহলে আমি 15 আর 16 আছে, তাহলে 15 আর 16 করলে কত হচ্ছে? 15 আর 16। হ্যাঁ, তাহলে 1 আছে, তাহলে এটা হচ্ছে 5। এটা কত? 7। আর 2 দিয়ে গুণ করলে কত? 30 আর 32, তাই তো? তাহলে 25 করে ডিফারেন্স হচ্ছে। আরেকটা কি আছে অপশন জানো? 13 আর 19। ওকে, তাহলে 13 আর 19 করলে একে কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। তাহলে 30 আর 6 কত? 42। 26 আর কত? 38। এবার দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তুমি এইখানে যে কটা অপশন আমরা চেক করে রেখেছি প্রত্যেকটাই এগুলো হচ্ছে বড় ছিল, তাই তো? তাহলে নিশ্চয়ই 5 বছর পরে যখন হবে বয়সটা এটা হচ্ছে বেশি হবে, নিচেরটা বেশি হবে না? তাহলে এটা নিচেরটা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে নিচেরটা তো বেশি হবে, হিসাব মতো নিচেরটা কি হবে? বেশি হবে। কারণ বাকি 3টে অপশন যে চেক করেছো সেখানে দেখো উপরটা কি নিচেরটা কি ছিল? বড় ছিল। যেমন লাস্টের অপশনটা আরেকবার বল, লাস্টের অপশন 15 কত? 16। তাহলে একে 1 দিয়ে গুণ করছে, এটা কত? 2 দিয়ে তো। তাহলে একে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 আর কত? 7। এটা তো 30 আর কত? 32। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বড় হচ্ছে তো, তাহলে এটা ঠিক। তাহলে এটাই ভুল। কোনটা ভুল? যেটা 2 নম্বর অপশনটা ভুল। কেন 2 নম্বর অপশনটা ভুল? যেহেতু পরের রেজাল্টটা আমার এসটিপি হয়ে যাবে। কেন তোমার 9 বছর পূর্বে 5 বছর পরের বয়সটা কি হবে? বড় হবে। এটা তো নিয়ম। ওকে, বুঝতে পেরেছো কি বললাম? 55 এর টাকা, 55 এরটা বলেছে এ এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? এ ইকুয়াল টু লিখে দিয়েছে এক্স মাইনাস বি, তাই তো? এক্স মাইনাস সি, এইভাবে চলতে চলতে কোথায় গিয়ে শেষ হলো? এক্স মাইনাস সি। তার মানে আমি বলতে পারি এ ইকুয়াল টু এক সময় এক্স মাইনাস এক্স আসবে তো। মনে করে এরকম ভাবে এক্স মাইনাস এ চলছে, তারপরটা কি আছে? এক্স মাইনাস সি বি, তারপর এক্স মাইনাস সি সি, তারপর এক্স মাইনাস সি বি। তাহলে একটা সময় তো এক্স মাইনাস এক্স আসবে তো। তাহলে এক্স মাইনাস এক্স মানে কত? 0। তাহলে 0 দিয়ে আমি যাকেই গুণ করি না রেজাল্ট কি চলে আসবে? 0 চলে আসবে। তাহলে আমি এটা পুরোটার ভ্যালু বলতে পারি কত? ওকে, দাঁড়াও, এখনো অঙ্ক শেষ হয়ে। ওকে, তাহলে আমার এটার ভ্যালু বলতে পারি 0।
আমাকে এরকমই লিখে দিয়েছে মানে আমি এটা ভ্যালু বলতে পেরেছি। এবার অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে এ, এটা ক্যাপিটাল এ, তারপর লেখা বি ক্যাপিটাল, তারপর সি ক্যাপিটাল, ওকে। এইভাবে চলতে চলতে শেষ হয়েছে কোথায় গিয়ে জেড প্লাস। তাহলে এটার মান কত? এর মান কত? 0। তাহলে এখানে এ, এটার মান কত? 0। তাহলে শুধু বি, তাহলে এ ইন্টু বি ইন্টু কি, সি ইন্টু ডি। এইভাবে চলতে চলতে এটা শেষ হবে কোথায়? কিন্তু কি জেড। তাহলে এটা কটা পদে রয়েছে, কটা পাঠে রয়েছে? তোমাকে যদি এটা গুণ করে বলি এটা কটা পাঠে? একটা পাঠেই আছে। তোমাকে বলি এ বি প্লাস বিসি প্লাস সি এ কটা পাঠে আছে? কটা পাঠে আছে? তিনটে পাঠে আছে। কটা পাঠে আছে? তিনটে। আর তোমাকে যদি এ বি ইন্টু বিসি ইন্টু সি এ কটা পাঠে আছে? একটা পাঠেই আছে। তুমি গুণ করলে একটাই রেজাল্ট কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, একটা পাঠেই হবে না? তাহলে এখানে তোমাকে এই যে গুণটা হচ্ছে এর ভ্যালু তো 0, 0। তাহলে মানে এ প্লাস 0 মানে এই হবে, বি হবে, সি হবে। তাহলে এখানে কোশ্চেন কি জানতে চেয়েছে? রাশিতে পদের সংখ্যা কত? পদের সংখ্যাটা একটাই, একটাই তো, ওকে। আর যদি এখানে প্লাস করা থাকতো তাহলে পদের সংখ্যা 26টা, বুঝতে পেরেছো? যদি এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকতো তাহলে পদের সংখ্যা কটা হতো? 26টা। ফিফটি সিক্সের এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত বলে দিয়েছি? 0। তাহলে এক্স ওয়াই জেড যদি 0 হয় তাহলে বলে দেবো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 তো। তাহলে তোমাকে অঙ্কটা দিয়েছে কি এ পাওয়ারে আছে কি এক্স জেড ওয়াই প্লাস এক্স ওয়াই জেড এক্স, তাই তো, প্লাস এ জেড পাওয়ার আছে কি এক্স ওয়াই, এটাই আছে তো, হ্যাঁ। তাহলে এটা গুণ করলে কি হবে? এ টু দি পাওয়ার কি হবে? এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স ওয়াই। এক্স ওয়াই জেড, এটাও তো এক্স ওয়াই জেড গুণ করি, এটা এ টু দি এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর মান কত দেওয়া আছে? তাহলে আমি এ টু দি পাওয়ার 0 বলতে পারি, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে আমি জানি 1 ভ্যালু কত হয়? 1। তাহলে এটা 1, এটা কত? 1, এটা 1। তাহলে তিনটে 1 যোগ করলে কত হবে? 3 হবে। মানে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় ইংলিশ থেকে সূচকের নিয়ম হচ্ছে কি হয়? 1। চলে আসে 57 নম্বর। 57 নম্বর অঙ্কটা বলে যাচ্ছে যে বিজনেসে দুজন আছে, একজন অজয় আছে একজন সোহেল আছে। বিজনেসটা 1 বছরের বিজনেস। বিজনেসটা ক বছরের বিজনেস? 1 বছর। বলাই আছে বছরের শেষ, তার মানে বুঝে নেবে বিজনেসটা 1 বছর। তাহলে পার্টনারশিপ বিজনেস, এটা হচ্ছে অজয়, আরেকজন কে আছে সোহেল। তাহলে অজয় প্রথমে কত টাকা নিয়ে বিজনেসে নেমেছে? এম টাকা, কমাস খাটিয়েছে এম টাকা। তাহলে বাকি 5 মাস খাটিয়েছে এম টাকা। তাহলে আমি বলতে পারি এম ইন্টু কত? 5 ইস টু অনুপাত। সোহেল 9 মাস খাটিয়েছে এন টাকা, 9 ইন্টু এন, ঠিক আছে। মানে এন টাকা খাটিয়েছে 9 মাস, এবার বাকি 3 মাস কত টাকা খাটাবে? এবং বছরে বাকি সময় এন টাকা, তার মানে কত? এম ইন্টু কত? বুঝলে? যদি বছরের শেষে দেখা যায় দুজনের লভ্যাংশ সমান হয় তার মানে আমি বলতে পারি 1:1, মানে এটা একটু এটা 1:1 তো সমান হয়। তাহলে এর রিলেশন তৈরি করে রিলেশন। তাহলে আমি লিখতে পারি এরকম, এটা বের করলে কি লিখবো আমি? 7n প্লাস 5n বাই 9n প্লাস 3n ইকুয়াল টু 1/1। দ্বিতীয় লভ্যাংশ কি সমান? তাহলে আমি ক্রস গুণ করো, 7n প্লাস 5n ইকুয়াল টু 9n প্লাস 3n। এমটাকে এপাশে নিয়ে এসো, এমটাকে ওপাশে নিয়ে যাও। তাহলে বলতে পারি 4m ইকুয়াল টু 4n, তাই তো? যোগ বিয়োগ করলে তাই হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে হিসাব মতো আমি বলতে পারি 4 আর 4 কেটে গেল, তাহলে বলতে পারি এম ইকুয়াল টু কি? তাহলে এম আর এন এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে 57 অ্যান্সার কোনটা হবে? সি একটা হবে।
বলো, মানে পার্টনারশিপের অঙ্ক, মানে রেশিও বলছি দুজন। হ্যাঁ, লবণ সমান 1:1, মানে এটা ইকুয়াল টু বলতে পারি 1:, কত, আর দুজনের লভ্যাংশ সমান। ইন্ডেক্স এসে সমান করে, ইন্ডেক্স না সমান করলে হবে কি করে, সমান হবে না। আমি বেশি টাকা দেবো, তুমি কম টাকা দেবে, যখন কত এসেছে লাভ হবে তুমি কি সমান টাকা দেবো তোমার? আমি টাকা কি করেছি, বেশি ইনভেস্ট করেছি, বেশি লাভ নেবো। আর দুজনে ইনভেস্ট সমান আছে, সেই জন্যই ইকুয়াল হবে। ফিফটি নাইনেরটা দিয়েছে কিউ আর ইস টু পি আর ইস টু পি কিউ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, 1:4 কত দিয়ে দিয়েছে। তোমাকে কার ভ্যালু বের করতে বলেছে, বাই কিউ আর ইস টু কিউ বাই, তাহলে আর আর কেটে দিতে পারি তো এখানে, হ্যাঁ, ক্রস গুণ করলে কি হলো। তাহলে আমি এই দুটো রেশিওকে লিখলাম, কোন দুটো রেশিওকে লিখলাম, এটাকে লিখতে পারি এরকম, ভালো করে খেয়াল করে রাখো, এই জায়গাটা ভালো করে খেয়াল করো। আমি লিখলাম পি আর ইস টু কিউ আর 4:1 লিখতে পারি, হ্যাঁ কি হবে, মানে এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, তাহলে 4:1 লিখতে পারি। তাহলে এখানে আর আর কি হলো, কেটে গেল, তাহলে পি ইস টু কিউ কত, 4:1, কিন্তু আমার রেজাল্ট বের করতে হবে কি, পি স্কোয়ার ইস টু কি কিউ স্কোয়ার, এটা রেজাল্ট বের করতে হবে কি, তাহলে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার, তাহলে কত হবে, 16:, কত, তাহলে অ্যান্সার কি হবে, 16:, 65 নম্বর, 62। তেইশ প্লাস 2 স্কোয়ার, পাওয়ার লেখা আছে 2/2, প্লাস 411 মাইনাস 290, পাওয়ারে হাফ লেখা আছে, হোল টু দি পাওয়ার হোল। তাহলে বলতে পারি ভি স্কোয়ার কত, যা 23 আর 4 যোগ করলে কত, 27, 27 বলতে পারি তো। এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, কত হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 121, তাই তো। পাওয়ারে কত আছে, পুরো টু দিবার কি আছে, 27কে আমি 3 লিখতে পারি, 121কে 11 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটার সঙ্গে এটা গুণের সম্পর্ক, তাহলে 3 আর 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, 3 স্কোয়ার, এখানে 2 আর 2 কেটে যাবে, পড়ে থাকবে কি, 11, তাহলে 9 আর 11 যোগ করলে কত, 20, কি 20 স্কোয়ার কত, 63 নম্বর। এই টাইপের অঙ্কগুলো আমরা অনুপাতের রেশিও প্রপোর্শনাল করিয়েছিলাম, 63 নম্বর অঙ্ক, রেশিও প্রপোর্শন যখন চ্যাপ্টারটা করিয়েছিলাম, আমি বলেছিলাম যে 43 নম্বর অঙ্কটা ছিল রেশিও প্রপোর্শন, এদের খুলে বলেছিলাম যোগ দিতে পারে পরীক্ষা, অনেক সময় বিয়োগও দিতে পারে, বলছে যোগফল সমানুপাত থাকবে, সমানুপাত থাকবে মানে আমরা এগুলোকে অপশন টেস্ট করে করব। তার মানে এখানে সংখ্যাগুলো কি কি দিয়ে, 3, 7, 8 আর কি 16, বলছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল কি থাকবে, সমানুপাত থাকবে। আমি ধরলাম 3 প্লাস কি এক্স, যোগ করছি, যদি বিয়োগ করতে কি লিখতাম, মাইনাস এক্স ইস টু 7 প্লাস কি
x ইকুয়াল টু 8 প্লাস x ইজ টু 16 প্লাস, তাহলে এখানে ইকুয়াল টু চিহ্ন দেবে, তাহলে বাম পক্ষ যা হবে ইকুয়াল টু ডান পক্ষ কি হবে তাই হবে, তাহলে তো সমানুপাত হচ্ছে। এবার আমরা অপশন টেস্ট করবো, অপশনে কি কি আছে, এতে কত আছে 4, বিতে কত আছে 3, সিতে কত আছে 2, ডিতে কত আছে, ওকে চলি অপশন টেস্ট করি। তাহলে হিসাব মতো আমি কোন কোন অপশন গুলো আগে বাদ দিচ্ছি ভালো করে শোনো। আমি 1 কে ধরলাম, কত ধরলাম 16 আর 1 যোগ করলে কত হয় 17, তাই তো 17 মৌলিক সংখ্যা তো, হ্যাঁ 17, আর 7 আর 1 যোগ করলে কত হয় 8, 17 থেকে কোনোদিন 8 আসা সম্ভব, 4 ধরলাম, 3 আর 4 যোগ করলে কত হয় 8 আর 4 যোগ করলে কত হয় 12, ছোট হয়ে কোনোদিন 7 হতে পারে, মানে আমি এটার সঙ্গে যখন তুলনা করবো এর সঙ্গে এসে ভাববো, আবার এর সঙ্গে যখন তুলনা করবো এর সঙ্গে কাকে ভাববো 3, 3 আর 3 কত 6, 8 আর 3 কত 11, হতে পারে কি, হ্যাঁ 11 থেকে কি এখানে আসতে পারে 6 আসতে পারে, 11 ছোট করলে হবে না, তাহলে অ্যান্সার কি পড়ে আছে 2। দেখো 3 আর 2 যোগ করলে কত হয় 7 আর 2 যোগ করলে কত হয় 8 আর 2 যোগ করলে কত হয় 16 আর 2 যোগ করলে কত হয়, দেখো ছোট করলে 5:9 হয়, ছোট করে দেখো, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হচ্ছে তো, তাহলে কোনটা ধরলো, তাহলে এক্স এর মান 2 অপশন টেস্ট করে যোগও দিতে পারে, পরীক্ষার সময় দিয়ে দিই। কি বলেছে 68 এরটা, তাই তো ওকে বর্গমূল বের করতে হবে, তাই তো বেশি করে x m স্কয়ার মাইনাস 2 m স্কয়ার গুণ, গুণ চিহ্ন দিলাম, x m স্কয়ার মাইনাস 2 mm ইন্টু x m স্কয়ার, এটা আছে তো, তাহলে এটাও x আছে, এটাও x আছে, এটাও x আছে, তাহলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, সূচকের নিয়ম কি গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস 2 mm প্লাস কি হলো, তাহলে আমি দেখো কাটাকাটি চলে যাচ্ছে, m স্কয়ার কি চলে যাচ্ছে, তাহলে x এর পাওয়ারে কে থাকে 2mn প্লাস কি m স্কয়ার, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, কার ফর্মুলা হচ্ছে m মাইনাস n এর কি, এবার এর বর্গমূল করো, তাই তো বর্গমূল করবো তো, তাহলে বর্গমূল করলে কি হবে পাওয়ারে কি আছে m মাইনাস n কি পরিষ্কার আছে তো, হ্যাঁ তাহলে আমি লিখবো কি m মাইনাস n কি m প্লাস n আছে, অপশনে m প্লাস n কেন আছে মাইনাস হবে, মাইনাস তাহলে তো হবে না, এটা কি দিয়েছে এটা আসছে একটা কপিটা ক্লাসে আছে গেলে এ তো হচ্ছে কি তো আছে, বর্গমূল করলে তো স্কোয়ারটা উঠে যাবে, কিন্তু অ্যান্সার হলো তো x টু দি পাওয়ার n মাইনাস n হবে, x টু দি পাওয়ার কি হবে মানে স্কোয়ারটা কি হবে উঠে যাবে, হ্যাঁ না ঠিক আছে কোথায়, এটা প্লাস 2mn হলে হতো, এটা যদি প্লাস 2mn হতো তাহলে ঠিক আছে,
তার অ্যান্সার এটা হবে x টু দি পাওয়ার n মাইনাস n। এটা মাইনাস হবে। আর যদি এখানে প্লাস চিহ্ন থাকতো, তাই তো, তাহলে এটা প্লাস হতো, তাহলে এটা প্লাস হতো, তখন এটা প্লাস হতো, অ্যান্সার এটা মাইনাস টু এম আসছে। ঠিক আছে, বাদ দাও, অ্যান্সার এটা হবে, এটা প্লাস থাকলে অ্যান্সার এটা হবে। ঠিক আছে, যেটা মাইনাসে আছে সেটা এটা মাইনাস পাওয়ারে মাইনাস হবে, মাইনাস হবে মানে এবারে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা না। চলে আসি 74 74 নম্বর। এটা কেটে যাচ্ছে, এটা 42 আর 33 হবে অ্যান্সার। 74 নম্বর প্রবলেম বলেছে একটি পরীক্ষায় একজন অপরজন অপেক্ষা ক নম্বর বেশি পেয়েছে? 9 নম্বর বেশি পেয়েছে, তাই তো? হ্যাঁ, তার নম্বর উভয় নম্বরের সমষ্টি 56%। মানে যে বেশি পেয়েছে, এখানে অপশন যে চেক করলে দেখো কোন দুটোর মধ্যে ডিফারেন্স নয় আছে, কোন দুটোর মধ্যে ডিফারেন্স নয় আছে, কোন অপশন দুটোর মধ্যে ডিফারেন্স নয় আছে, 42 আর 33, তাই তো? এবার বলেছে যে হাইয়েস্ট পেয়েছে, যে দুজনের মোট নাম্বারের 56% পেয়েছে, তাই তো? ধরো না দুজনে মিলে, মনে করো রাম আর শ্যাম, দুই বন্ধু, রাম আর শ্যাম, তাহলে রাম আর শ্যাম দুজনে মিলে ধরে নাও 100% পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? তাহলে দুজনে যা পেয়েছে তার মধ্যে হাইয়েস্ট যে পেয়েছে সে পেয়েছে 56%। কত পার্সেন্ট পেয়েছে? তাহলে ধরে নাও এই দুজনের মধ্যে হাইয়েস্ট পেয়েছে রাম, তাই তো? রাম পেয়ে গেছে কত পার্সেন্ট? 56। ওকে, তাহলে শ্যাম পেয়েছে কত? 44%। তাহলে এখানে দুজনের মধ্যে ডিফারেন্স কত? 12। 12 তো? কিন্তু অঙ্কে কি 12 দিয়েছে? দেয়নি। তাহলে যখন 12 ডিফারেন্স তখন রাম পেয়েছিল কত? 56। তাহলে যখন 1 তখন রাম পাবে কত? 56/12। যখন 9 তখন রাম পাবে কত? 3 × 9 3/12। 3 × কত? রাম যদি 42 হচ্ছে 9 কম কে পাবে? তারপর তাহলে শ্যামের হচ্ছে 30। মানে এখানে 56 কেন ধরেছি বলতো? বলছে দুজনে মিলে যা পেয়েছে তার 56% পেয়েছে যে বেশি পেয়েছে। রামদেব উদাহরণ দৃষ্টি বোঝার জন্য, যে বেশি পেয়েছে দুজনের মিলিত নম্বরে কত পার্সেন্ট? তাহলে দুজনের মিলিত নম্বর তো 100, তাহলে 156% করলে তো 56ই হবে। তাহলে এ পাচ্ছে 56, তাহলে এ পাবে কত? 100। তাহলে এর চেয়ে কত কম পাচ্ছে বা এর চেয়ে কত বেশি পাচ্ছে? 12। কিন্তু অঙ্কে বলা আছে কত? তাহলে 12 যখন যে বেশি পাচ্ছে সে পাচ্ছে 56, যখন 9 তখন সে কত হবে? 42। তাহলে একজন 42 হলে একজন 33 হবে। 73 নম্বর 76। বলেছে যদি 100 সেন্টিমিটারকে এমন দুটি ভাগে ভাগ করা হয়, তাই তো, যাতে ক্ষুদ্র অংশে দ্বিগুণ এবং বৃহৎ অংশে 1/3 ভাগে যোগফল 100 সেন্টিমিটারের কম হয়, তাহলে নিম্নলিখিত কোনটি ঠিক? মানে ক্ষুদ্র অংশের দ্বিগুণ এবং বৃহৎ অংশের 1/3 ভাগের যোগফল 100 সেন্টিমিটারে কম হয়। ওকে, সরি, অপশন টেস্ট করি। অপশন এ তে চলে আসে, এটা কি বলছে এর মধ্যে কোনটা সঠিক, তাই তো? বলছে বৃহৎ অংশ সর্বদা 160 চেয়ে কম হয়। আমি বৃহৎটাকে 100 ধরলাম, বৃহৎটাকে কত বললাম? বৃহৎটাকে বললাম, বৃহত্তমটাকে ধরলাম 100, এই সরি 100 না, 60 ধরলাম। কত বললাম? 60। ভালো করে বলছি। তাহলে 60 যদি হয় তাহলে ক্ষুদ্রতমটা নিশ্চয়ই কত? আমি অপশন টেস্ট করে করছি, ক্ষুদ্রতমটা নিশ্চয়ই কত? 40। হ্যাঁ কি না বল? হ্যাঁ, তাহলে একে যদি 60 হয়, 60-এর 1/3 কত? বৃহত্তম 1/3 বলেছে, ভালো করে দেখো অঙ্কে লেখা আছে কত হয়?
আর এটা কত 2 80 যোগফল কত 100 হয়ে যাচ্ছে তো একই না হ্যাঁ একই তো তাহলে 100 যোগফল 100 কি হতে হবে কমে লেখা আছে 100 কি হতে হবে কম হতে হবে তাই না তাহলে এর রেজাল্ট 60 চেয়ে বড় হবে না ছোট হবে 60 চেয়ে বড় হবে না ছোট হবে বৃহত্তমটা হ্যাঁ কত হবে 60 চেয়ে ছোট হবে না বড় হবে সাপোজ 60 চেয়ে ছোট আমি ধরলাম 57 লিখে 60 চেয়ে ছোট তো একই না তাহলে কাটাকাটি করলে কত হয় এটা কত হবে 43 হবে না যোগফল তো 100 হতে হবে 43 দুগুণে কত 86 86 আর 19 যোগ করলে তো 100 বেড়ে যাবে তাহলে বৃহত্তম অংশটা 60 চেয়ে বেশি হতে হবে বৃহত্তমটা 60 চেয়ে কি হতে হবে বেশি বেশি হতে হবে তাই তো তাহলে 60 চেয়ে বেশি হতে হবে কোন অপশনে লেখা আছে বৃহত্তমটা 60 চেয়ে বেশি হতে হবে বড় হবে তাহলে সি অপশনে লেখা আছে কিতে আছে না হ্যাঁ তাহলে বৃহত্তমটা 60 চেয়ে কি হবে 60 চেয়ে বেশি একটা সংখ্যা বলো 3 দিয়ে কাটাকাটি হবে 60 চেয়ে বেশি আমি সি অপশনটাকে চেক করে বলি 63 63 ভাগ করবো কত 21 আর তাহলে ক্ষুদ্রতমটা কত হবে ক্ষুদ্রতমটা 37 37 জীবনে কত 74 যোগ করলে 95 100 কম হচ্ছে না তাহলে অ্যান্সার কোনটা হবে তাহলে বৃহত্তমটা 60 চেয়ে বড় হতে হবে আর ক্ষুদ্রতমটা 60 চেয়ে কি হতে হবে মানে এখানে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে কিন্তু বুঝতে পেরেছো তো মানে আমি 60 কে ধরে করলাম কেন বলতো অপশনে তুমি দেখো সবগুলোই 60 আছে আচ্ছা না আমি বৃহত্তমটাকে 60 ধরলাম বৃহত্তমটা কত কত গুণ করতে বলেছে 1 আর ক্ষুদ্রতমটা কি বলছে দ্বিগুণ ওই দুটো যোগফল আবার 100 হচ্ছে কি হবে সেই জন্য আমি 60 আর 40 ধরে করেছি 60 আর 40 ধরে করলে 100 হয়ে যাবে 100 হয়ে যাচ্ছিল সেই জন্য আমি ভাবলাম বৃহত্তমটা 60 চেয়ে বড় বানাতে হবে যত এটা বড় বানাবো তত এটা ছোট ঠিক আছে বুঝতে পেরেছো তো মানে 100 চেয়ে তখন ছোট হবে তাহলে বৃহত্তম 60 চেয়ে বড় হবে আর ক্ষুদ্রতমটা 40 চেয়ে কি হবে 40 চেয়ে ছোট হবে এখানে তো ওই অপশন দেয়নি ডি অপশন এর ক্ষুদ্রতম সংখ্যাটি 40 চেয়ে বড় হয় 40 চেয়ে কি হবে একমাত্র সি নম্বর অ্যান্সারটাই কারেক্ট 82 নম্বর এই কিছু এটা কে 82টা ডি আছে পবিত্রগণ পবিত্রগণ কি বলছি পবিত্রগণ হ্যাঁ হ্যাঁ অপশন এ 82 বলছি একটি বৃত্তের ক্ষুদ্রতম চাপ এ বিপরীত উপরাংশে যে কোণ উৎপন্ন করে বৃত্তের ক্ষুদ্রতম অবস্থান চাপ ওকে ওকে হ্যাঁ চলে আসে একটা বৃত্ত ওকে বলো বৃত্তের এই পোর্শনটা ছোট না বড় এই পোর্শনটা কি এই পোর্শন একটু ছোট না বড় এটা একটু ছোট না বড় ছোট বৃত্তচাপটা ছোট তাই তো এবার এর উপর যদি আমি যে কোণটা উৎপন্ন করবো এই কোণটা যে উৎপন্ন হবে এই কোণটার মান নিশ্চয়ই 60 ডিগ্রিতে কি হবে কম হবে কেন ভালো করে এটা কেন্দ্র এখানে দুটো বৃত্তচাপ তৈরি হয়েছে একটা বৃত্তচাপ বড় তৈরি হয়েছে আর একটা বৃত্তচাপ কি হয়েছে ছোট হয়েছে তাই তো এই যে ছোট যে বৃত্তচাপ হয়েছে তার এগেনস্টে তার উল্টো দিকে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা ছোট হবে কেন বলতো এই কোণটা 90 ডিগ্রিতে বড় না ছোট এই কোণটা দেখে তোমার কি মনে হচ্ছে 90 ডিগ্রিতে বড় না ছোট 180 ডিগ্রিতে বড় না ছোট 180 ডিগ্রিতে বড় না ছোট 180 ডিগ্রি বলতে কি বোঝায় 180 ডিগ্রি বলতে কি বোঝায় এটা বোঝায় এটাই ছোট গো পার্টি সমান দুটো পার্টি সমান তো যদি 180 ডিগ্রি হতো তাহলে এখানে নিশ্চয়ই একটা বিন্দু এটা আছে
তাহলে এটা যে যত ডিগ্রি হয় তার অর্ধেক এটা হবে, এটা অর্ধেক হবে তো। হ্যাঁ, তাহলে এটা 180 ডিগ্রির চেয়ে ছোট যদি হয়, যদি মনে করো এটা 160 ডিগ্রিও হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? 80। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের নিয়ম কি? সূক্ষ্মকোণী ত্রিভুজের নিয়ম কি? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাকে আমরা কি কোণ বলি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? এবার যদি কোশ্চেন বলা হয় যে আমরা যে বৃহত্তম দিকে যে কোণটা করেছি, বৃহত্তম দিকে কোন কোণটা আছে? কোন কোণটা আছে বৃহত্তম দিকে? এই কোণটা তো, এই কোণটা হচ্ছে না বড় কোণটা। হ্যাঁ, তাহলে এই কোণটা কি হবে? এবার চলে আসি এই কোণটা কি হবে। এই কোণটা তোমার বড় দিকে কোণ হবে, বুঝতে? আর এই কোণটা তোমার কোন দিকে হচ্ছে? ছোটটার দিকে কোণ হচ্ছে না এটা? এই কোণটা তোমার কোন দিকে হচ্ছে? ছোটটার দিকে তো। তাহলে এই কোণটা নিশ্চয়ই 180 ডিগ্রি থেকে কি বড় হবে? মনে করো এটা যদি 160 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই 200 ডিগ্রি। হ্যাঁ, 200 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা নিশ্চয়ই 100 ডিগ্রি। 200 অর্ধেক 100 হয়। তাহলে ছোটটার দিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, আর বড়টার দিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই তো? এবার প্রবলেমটা পড়ো, কি লেখা আছে প্রবলেমটা দেখো, কোনটা জানতে চাই। বলছে একটি বৃত্তের ক্ষুদ্রতম চাপ, ক্ষুদ্রতম চাপ বলতে কোনটাকে বলছে? ক্ষুদ্রতম চাপ মানে বৃত্তের চাপ কোনটা? এটা তো ক্ষুদ্রতম, নিশ্চয়ই এটা ক্ষুদ্রতম। এটা কি এই চাপটা নিশ্চয়ই কি বৃহত্তম? এই চাপটা হচ্ছে বৃহত্তম চাপ, আর এই চাপটা কি? এই দুই চাপটা ক্ষুদ্রতম, তাই তো? তাহলে বলেছে একটি বৃত্তের ক্ষুদ্রতম চাপ তার বিপরীত উপরাংশ, বিপরীত উপরাংশ মানে কোনটা? এটা তো। হ্যাঁ, এখানে যে কোণটা উৎপন্ন হবে, কোন একটা কোণ বানাতে হবে, এই কোণটা কি কোণ হবে? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সূক্ষ্ম। চুরাশি নম্বর, 81। x1 x2 minus 45 x square plus 3a minus 6 equal to 0 লিখে দেবো, ঠিক আছে? বলেছে এর একটি উৎপাদক হচ্ছে cx minus 1, একটা উৎপাদক কত আছে? cx minus 1, মানে cx minus 1 দিয়ে এটা কি হবে? ভাগ যাবে। cx minus 1 দিয়ে এটা কি হবে? ভাগ যাবে। তাহলে cx minus 1 দিয়ে ভাগ গেলে এটা ইকুয়াল টু কি লিখবে? এটা, তাহলে cx ইকুয়াল টু লিখতে পারি 1, তাহলে x এর মান 1/3। তাহলে x এর জায়গায় আমি কাকে পুট করতে পারি? 1/3। তাহলে x কিউবের মান কত? 1/27। x এর মান যদি 1/3 হয়, তাই তো? x এর স্কয়ারের মান কত? তাহলে x এর কিউবের জায়গায় আমি কত লিখি? x কিউবের জায়গায় কত লিখি? 1/কত? 1/3 f of x function স্কয়ারের জায়গায় লিখি 1/কত? 9 প্লাস 3 মাইনাস 6 ইকুয়াল টু 0। 27 কত হচ্ছে? 3 মাইনাস কত? 5 প্লাস 3 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে যোগ বিয়োগ করো, -8 মানে 3a - 8 ইকুয়াল টু 3। তাহলে 3a ইকুয়াল টু 8। তাহলে a এর মান কত? অ্যান্সার কি করবে? তাহলে কোনো একটা উৎপাদক যদি বলে এই সংখ্যাটার উৎপাদক এটা, তাই তো? যদি বলে ভাগশেষ 5 আছে, খাবো বলছে এর উৎপাদক হচ্ছে 3x - 1, কিন্তু ভাগশেষ আছে 5, তাহলে ইকুয়াল টু 5 লিখতে হবে, বুঝতে পেরেছো? এখানে লিখতে হবে ভাগশেষ, যেহেতু এটা মিলেই আছে, মানে এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কি হবে? মিলেই আছে, সেই জন্য আমার ভাগশেষ নেই, মানে এখানে কি লিখবে? এটা ইকুয়াল টু 0 হবেই, কারণ এটারই কোনো একটা উৎপাদক হচ্ছে কোনটা, সেই জন্য এটা ইকুয়াল টু কি লিখতে হবে? অষ্টআশি নম্বর, 88টা পরে 89টা করিনি। 89 এর অ্যান্সার 1 হবে। এটা একটু ত্রিকোণমিতির ধারণা থাকতে হবে।
আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি, এক বলতে পারি আমরা। তাহলে আমাকে এখানে মান দিয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, 1 তো। তাহলে আমি এটা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাকে অবশ্যই এখানে মাইনাস। তাহলে আমি এটা লিখছি সাইন আলফা ইকুয়াল টু 1 মাইনাস সাইন আলফা মানে কস স্কোয়ার আলফা, দেখা যায়। এবার তোমাকে অঙ্কটা কি দিয়েছে, দিয়েছে cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু, তাই তো। তাহলে cos টু দি পাওয়ার 4 আলফাকে আমি এরকম লিখতে পারি cos স্কোয়ারের হোল স্কোয়ার, লিখতে পারি প্লাস cos স্কোয়ার আলফা, যা আছে তাই। এই জায়গায় আমি কি বসাতে পারি, এর মান কত, সাইন আলফা। তাহলে ব্র্যাকেটে লিখতে পারি কি, সাইন আলফার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার আলফা। তাহলে এটাকে আমি লিখতে পারি কি, সাইন স্কোয়ার আলফা প্লাস কি, সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল টু কত। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় দেখার সঙ্গে সঙ্গে পরীক্ষায় 1 ইজি করে দেবে answer, বুঝতে পারছো? একদম মুখস্থ মতো থাকবে। মানে তোমার যদি পরীক্ষার সময় দেয় cos স্কোয়ার আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু 1, পরীক্ষায় দিল sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস sin স্কোয়ার আলফার ভ্যালু কত, সঙ্গে সঙ্গে কি করে দেবে? একানব্বই তো মনে হয় অ্যান্সার ঠিক আছে, দেখো তো 91 এ আছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে সোজা বলেছে দুই অঙ্কের সংখ্যা বলে দিয়েছে, কয় অঙ্কের সংখ্যা বলে দিয়েছে, 91টা কয় অঙ্কের সংখ্যা বলেছে। প্রথমে ঘরটা কি বলেছে, সংখ্যার দশক স্থানের অঙ্ক, দশক স্থান আর কি এর অনুপাত কত দিয়েছে কি। তাহলে আর কয় অঙ্কের সংখ্যা বলেছে, এটা 2 অঙ্কের সংখ্যা। তাহলে একটা সংখ্যা 23 হতে পারে তো, হ্যাঁ, একে দ্বিগুণ করলে কত হয়, একে 2 গুণ করে কত হয় 4 6। তাহলে একটা সংখ্যা 46 হতে পারে, হ্যাঁ, একে 3 গুণ করলে কত হয় 6 9। একটা সংখ্যা 69 হতে পারে, তাহলে 6 আর 9 অনুপাত করলে 64 আছে। আর কি হবে, একে তুমি 4 গুণ করি, এটা কত হয়ে যাবে 8, এটা কত হয়ে যাবে, এটা তো সম্ভব না। কারণ এককের তো একটাই সংখ্যা হয়, বুঝেছো। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে, একটা 23 হতে পারে, একটা 46 হতে পারে, একটা কি হতে পারে। তাহলে কটা সংখ্যা তৈরি হতে পারে, কি হতে পারে 46 সংখ্যা। পঁচানব্বই চলে বুঝলো, 95 95 এর টা মনে করো, সাপোজ আমি যদি এই বাহুটা সমান হয়, এটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটা সমান হয়, এটা যদি 1 হয়, এটা 1 হলে এটা কত হয় বলতো, কত হয় বলতো, কত হয় √2 হয় তো, একই না √2 তো। তাহলে এটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি আছে, অতিভুজ স্কয়ার। তাহলে 1 1 হলে এটা কি লিখি আমরা, √2 লিখি। সঙ্গে সঙ্গে এই দুটো বাহু যখন সমান হয়, এই কোণ দুটো কত ডিগ্রি করে হয়ে যায় 45, এটা কত। তাহলে পরীক্ষার সময় যদি কোনো সময় এরকম দিয়ে দেয় তোমাদের পরীক্ষার সময়, এটা 5 এটা 5, এটা কত
সঙ্গে সঙ্গে 5√2, ঠিক আছে? তার মানে বুঝে যাবে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার তোমাকে দেখো অঙ্কটা দেখো তো ভালো করে লেখা আছে অতিভুজ। অতিভুজ মানে কোনটা? অতিভুজ কোনটা? এটা তো, এটাই দেওয়া আছে দেখো √2p কি? √2 কি? তাহলে √2 তো দেখতে পাচ্ছি, হ্যাঁ কি বলো? তাহলে এটা যদি মনে করো 5√2 দিয়ে দেয় পরীক্ষার সময়, তাহলে তুমি তো √2 তো দেখতে পাচ্ছ। তার মানে বুঝে যাবে এই কোণটা কি সমান। তার মানে এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণগুলো কত ডিগ্রি করে হয়? 45 ডিগ্রি। তাহলে কিউপি আর 45 ডিগ্রি, এটা কি? কিউপি আর কিউপি, তাহলে এখানে P2 কে যদি আমি পাস ধরি, সাপোজ মনে করো P2 যদি পাস হয় তাহলে এটা 5√2 হবে, একই না বলো? হ্যাঁ, তাহলে এটাও কি হবে? 5 হবে। এটা যদি 1 ধরি, তাই তো? তাহলে √2 হয়ে যাবে, √2 হবে তো, তাহলে এটাও তো 1 হবে। এবার √2 দেখার সঙ্গে সঙ্গে মাথায় চলে যাবে দুটো বাহু সমান। কেন বলতে ফর্মুলা হিসেবে sin⁴ মাইনাস cos⁴ কার ফর্মুলা এটা? sin⁴ মাইনাস cos⁴ কার ফর্মুলা এটা লিখতে? এই কি করে দিয়ে কাজ করতে? আমার করুন আমরা sin⁴ মাইনাস cos⁴ এটা হচ্ছে sin² x² ফর্মুলা। আর x² মধ্যে তো ভাই এসে আছে x² একটা মান 1 আর তার মান হচ্ছে 1/2 হয়ে যাবে। এই যে ইয়ে কথা আছে, আমি কমপ্লিটলি লিখে দিচ্ছি। কোন অঙ্কটা? ও এটা ওই এক্ষুনি করো। করি এমনি নর্মাল ফর্মুলা লেখার দরকার নেই, নর্মালি করি, ঠিক আছে? অঙ্ক নাম্বার কত? 96 তো? কি আছে? sin⁴ মাইনাস cos⁴ কি? এটাকে আমি এরকম লিখতে পারি, sin² হোল স্কয়ার মাইনাস cos² কি? তাহলে a² মাইনাস b² ফর্মুলা কি? a প্লাস b, ওকে, ইন্টু a মাইনাস, এটা মানে 1 তো, sin² প্লাস cos² 1। তাহলে আমি করে আছি একে হচ্ছে। এবার অ্যান্সার কোন ফর্ম আছে সেটা, এটাকে অনেকভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? আমি sin² লিখে cos এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos sin² লিখতে পারি। তাহলে এটা যদি ব্র্যাকেট তুলি তাহলে এটা sin² মাইনাস 1 প্লাস কি sin², তাহলে এটাকে লিখতে পারি 2 sin² মাইনাস 1। এটাও থাকতে পারে, এটা যদি অপশন থাকে এটাও হবে। আবার এটা যদি অপশনে না থাকে তাহলে এটা হবে, আরেকটা হবে কি 1 মাইনাস 2 cos², আরেকটা হবে কি, তাহলে আমি বলতে পারি sin² মাইনাস cos² ইকুয়াল হতে পারে 2 sin² মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 cos²। এটা কারণ তুমি যদি sin² জায়গায় লিখতে পারো 1 মাইনাস cos², বুঝতে পারো তো? তাহলে অ্যান্সার কোনটা আছে এই অপশনের মধ্যে কোনটা আছে? তাহলে এইগুলো কি পুরোটা এখন এই ফর্মে লিখি? 98 নম্বরটা করে নাও। ও হ্যাঁ, নির্দান করলেই তো হয়ে যায়। নির্দান মানে এমনি করে ভেঙে দিলেই হয়ে যায়, এটাকে এমনি ভেঙে দিলে হয়ে যায়। সাধারণত ই এর মান জানতে চাই, কার মান জানতে চেয়েছে? এ এর মান কি আছে এটা? x² মাইনাস ax মাইনাস 0 আর কে আছে x²
মাইনাস টু ইকুয়াল টু কি, তাহলে এখানে মাইনাস করে দিই, ঠিক আছে, ওকে। এখানে আমার মাইনাস করার দরকার নেই, তুমি একটা কাজ করো, আমি একে 3 দিয়ে গুণ করলাম, এই ইকুয়েশনটা কত দিয়ে গুণ করলাম, আর এই ইকুয়েশনটা কত দিয়ে গুণ করলাম, তাহলে গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এইট মাইনাস সিক্স ইকুয়াল টু 0, এটা কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3ax মাইনাস সিক্স ইকুয়াল টু 0, তো মাইনাস মাইনাস এটা প্লাস, এটা কেটে গেল, তো এটা কত হচ্ছে মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax ইকুয়াল টু কি 0, আছে। তাহলে এখান থেকে আমি 2x এটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 4ax, বুঝলে আর কার মান বের করতে বলেছে, x কেটে যাবে, এর মানে এসে দাঁড়াবে কত, এটা দুটো মান এসে দাঁড়াবে। আচ্ছা আসলে কি গুণ করলেন কেন, ওটা এমনি পাওয়া যায়, আর না হলে এটা না করে আমরা ওই বীজদ্বয় যোগফল বীজদ্বয় গুণফল করতাম না, আলফা প্লাস বিটা, তাই তো, আলফা প্লাস বিটা হচ্ছে a/1 হবে, আর হচ্ছে মাইনাস a/1, এমনি চলবে, অত ঝামেলা করার দরকার নেই। কি হবে 3 দুগুণে 6 করি, এটা দেবে, এটা আলফা প্লাস বিটা কি হবে, বীজদ্বয় যোগফল কত হবে, মাইনাস বি বাই মাইনাস এ, মানে মাইনাস বি বাই হচ্ছে এটা পজিটিভ হয়ে যাবে, এ বাই কত, মানে আমরা ফর্মুলাটা করেছিলাম আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা হচ্ছে সি বাই সি, তাহলে এখানে তোমার বি এর জায়গায় এটা উপস্থিত, যেহেতু মাইনাস থেকে মাইনাস মাইনাস হয়ে যাবে না, ওকে। আর আলফা ইন্টু বিটা তাহলে কত হচ্ছে, এটা মাইনাস 6 বাই হয়ে যাবে মাইনাস 1, তাহলে এটা করলে কি হবে, আলফা প্লাস বিটা, এর আলফা প্লাস বিটা কি হবে, তাহলে এই ইকুয়েশনে মাইনাস a/1 আলফা তাহলে কি বলতে এত কথা দরকারই নেই না, আবার আলফা বিটা করার দরকার নেই, ঠিক আছে, একদম ঠিক বলেছো, ওই ওই দেখছি 98 অ্যান্সারটা কি আছে প্রথম তো বলো, এক্স স্কোয়ার তারপর মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এ, তাই তো, মাইনাস 2 ইকুয়াল টু, এবারে কেটে যাচ্ছে, তাই তো, তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, x হচ্ছে প্লাস মাইনাস 2 বা 3 2 করলাম, এবার 2 যে কোনো একটা অপশনে পুট করে দিই, তাহলে 2 মানে মাইনাস 2 ধরলেও হবে, মানে আমাকে এর মান জানতে চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 2, 2 স্কোয়ার কত প্লাস মাইনাস 2a মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 2a ইকুয়াল টু 2, মানে মাইনাস 2 হচ্ছে এখানে প্লাস, তাহলে এর মান হচ্ছে মাইনাস, এটা ফর্মুলা না, এটা হলো এইট বের করা ফর্মুলা, এইট বের করা ফর্মুলা, বাহু বের করা ফর্মুলা, কতগুলো বাহু আছে,
এটা কি বহুভুজের ফর্মুলা? ইন্টারনাল অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেল হবে না? এটা পিরামিড করি। মনে করো আমি একটা পিরামিড দিয়েই বোঝা যাবে। হ্যাঁ, মনে করো পিরামিডের ভূমিটা কি আছে, পিরামিডের ভূমিটা কি আছে, এখানে কি আছে? হ্যাঁ, কি আছে এটা? ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে ভূমিতে কটা বাহু আছে? তাহলে এখানে আরো কটা বাহু যুক্ত হবে? আরো তিনটে, তাই তো? তাহলে টোটাল বাহু সংখ্যা কটা আছে? কটা না? মনে করো এটা পিরামিডের পিরামিড, পিরামিডের বাহু সংখ্যা কটা? কটা আছে? আরো কটা যোগ হচ্ছে পিরামিডের বাহু? তাহলে টোটাল কটা আছে? 8টা। তাহলে এখানে বেসে কটা ভূমি আছে? ভূমির বেসে কটা আছে বলে দিয়েছে? কটা? 300 বলেই 400 বলেই কটা বলে দিয়েছে? 20টা। তাহলে আরো কতগুলো ধার আছে? আরো 20টা। তাহলে সমগ্র পিরামিডে কতগুলো ধার আছে? 20 + 20 40। ও বাবা, ঠিক আছে। তাহলে তোমার বাহুতে যদি এখানে 4টে শীর্ষবিন্দু থাকে, একটা বিন্দু থেকে 4টে শীর্ষবিন্দুর উপর 4টে দাগ টানবে, তাহলে এখানে যদি 4টে বাহু থাকে, এদিকেও তো 4টে বাহুই আছে। আর নিচে যদি 20টা বাহু থাকে, তো 20টাই টানতে হবে তো। 20 করে 40 টা। তাহলে অ্যান্সার 40 টা। তাহলে এই অঙ্কটা, এই 88 নম্বর অঙ্কটা কত? চলো 88 কি দিয়েছে? এক্সটা দিয়েছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ইকুয়াল টু 0 লিখলাম। ওকে, আরটা কি লিখেছে? এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস ইকুয়াল টু 0 লিখলাম। ঠিক আছে, আরটি ইকুয়েশন কি দিয়েছে? এন এক্স স্কোয়ার এল এক্স ইকুয়াল টু 0। আমি একটা সমাধান করছি, বাকিগুলো নিজেরা বুঝে যাবে। আমি এটাকে এরকম লিখতে পারি, হ্যাঁ কি না? মনে করো কোনো ইকুয়েশন যদি এরকম থাকে, সাপোজ মনে করো আমি প্রত্যেক কটাকে এল দিয়ে ভাগ করে দিলাম, প্রত্যেক কটাকে কি দিয়ে ভাগ করে দিলাম? এল। তাহলে আমি লিখতে পারি এল এক্স স্কোয়ার বাই এল প্লাস এম এক্স বাই কি এল প্লাস এম বাই এল 0/এল। 0/এল মানে এল তৈরি হবে। তাহলে এখানে কি হলো? থাকলো কত? এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত? কত? এম এক্স বাই কি এল প্লাস এম এল ইকুয়াল টু কি 0 হলো। তাহলে এটা কোন একটা বর্গ সংখ্যা হবে, তাই তো? নাহলে আমি বর্গমূল করবো, বর্গ সংখ্যা হতে হবে তো। মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি, তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ, এ বলতে কোনটাকে বোঝাচ্ছে? এটাই তো। তাহলে ইন্টু বি, বি মানে তাহলে কোনটা হবে? n/2a। বুঝতে পারছো তো? 2 আর 2 কাটতে এটাই তো আসছে, দেখো। হ্যাঁ, তাহলে 2ab হয়েছে তো। হ্যাঁ, তাহলে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কোনটা? এটাই বি স্কোয়ার, এটাই বি স্কোয়ার। হ্যাঁ, এটা ইকুয়াল টু 0 তো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম, m/2 l এর হোল স্কোয়ার ইকুয়াল টু n/l। হ্যাঁ, তোমাকে বললাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এর জায়গায় কি লেখা? এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এর মান কত? তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স। হ্যাঁ, এখানে 2ab জায়গায় কি লেখা আছে? 2ab জায়গায় কি লেখা আছে? হ্যাঁ, এটা তো 2ab জায়গায় লেখা আছে। হ্যাঁ, তাহলে 2a, তাহলে বিটা নিশ্চয়ই কি হবে? m/l হলে তো এটার সঙ্গে এটা মিলছে না। মিলছে 2x mx আছে এখানে, তাহলে নিশ্চয়ই এটা 2l হবে। তাহলে 2 আর 2 কাটলেই তো mx/l হচ্ছে। না 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 না, 2 কাটলে mx/l হবে। মানে ব্যাপারটা তোমাকে এখানে
এখানে এ স্কোয়ার বলতে এখানে এ বলতে কি আছে, এ স্কোয়ার সমান সমান কি, এটা বুঝতে পারছো না বোঝেনি? হ্যাঁ, তাহলে এ সমান সমান x, তাহলে 2ab সমান সমান এখানে কি লেখা আছে? কি লেখা আছে? mx বাই 2 এর আছে তো, একই না? এবার 2ab সমানটা, হ্যাঁ 2ab সমান তো এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 2ab যদি হয় তাই তো, এর জায়গায় কত দিই, এর জায়গায় কত লিখবো x, তাহলে 2ax মানে x এর জায়গায় x, এটা b তো, তাহলে mxl, তাই তো, x কেটে গেল, তাহলে b এর মান কত হচ্ছে, b ইকুয়াল টু কত, m/2l হচ্ছে, হ্যাঁ এটা এটা আমার কি, এটা তো b স্কোয়ার, তাহলে b স্কোয়ারের মানে এখানে কত দেওয়া আছে, m/n a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তো ফর্মুলা, তাহলে b স্কোয়ার মান তো এটা, আর এখানে b এর মান কত বেরিয়েছে, হ্যাঁ ভ্যারিয়েবল সবই তো, তাহলে b এর মান বেরিয়েছে কত, m বাই কত, m/2l বেরিয়েছে তো, একই না? তাহলে b স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি, এটা হোল স্কোয়ার সমান সমান এটাই তো, হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এটাকে সলভ করলে কি হবে, m স্কোয়ার বাই 4l স্কোয়ার ইকুয়াল টু m বাই কি l হয়েছে। তাহলে আমি এখানে l কেটে গেল, তাহলে m স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 4ln, হ্যাঁ তাহলে আমি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে বলতে পারি m স্কোয়ার ইকুয়াল টু 4ln, ওকে, এই ইকুয়েশনটা থেকে তাহলে আমি বলতে পারি m স্কোয়ার ইকুয়াল টু 4ml, বুঝেছো? এটা যদি আমি সমাধান করি একই আছে তো, m স্কয়ার মানে কি মানে n হবে, হ্যাঁ m স্কয়ার মানে হচ্ছে n ইনটু n, ইনটু n মানে ওইখানে যে আপনি 2l যখন বলেন n বাই l যেটা করেন সেটা b স্কয়ার করলে এটা তো আমার b স্কয়ার, m ইনটু m, তোমাকে তুমি যখন এটা করছো এটা a স্কয়ার, হ্যাঁ ওটা স্কয়ার, এখানে m আছে, এটা কি n আছে ওখানে, এটা কি n আছে, ঠিক আছে n হয়ে গেল, দেখো b স্কয়ার তো, এটাই তো। তাহলে তুমি একটা জিনিস বলো, a স্কয়ার যদি x স্কয়ার হয়, বারবার বলছি a স্কয়ার যদি x স্কয়ার হয়, হ্যাঁ তাহলে 2ab সমান সমান কি আছে, mx বাই কি আছে, l আছে, হ্যাঁ আর b স্কয়ার সমান সমান কি আছে, m বাই l আছে, বুঝলে? এটা বুঝতে পেরেছো? তাহলে a এর মান কত, x স্কয়ার এর মান তো x, একই না? তাহলে a এর জায়গায় কি লিখতে পারি, xb ইকুয়াল টু mx বাই l, হ্যাঁ x কেটে গেল, তাহলে b এর মান কত, শুধু b এর মান কত, m বাই কত 2l, b স্কয়ারের মান কত, m b যদি এটা হয় b স্কয়ারের মান কত হবে, m স্কয়ার বাই 4l, তাহলে এটাও b স্কয়ার এটাও b স্কয়ার, তাহলে এটাই করে লিখতে পারি তো, হ্যাঁ তাহলে এটাই করে লিখলে এখান থেকে আমার ইকুয়েশন কি আছে, m স্কয়ার ইকুয়াল টু 4l, এখান থেকে আমার আসছে কি m স্কয়ার ইকুয়াল টু 4ml, এটা করলে তাই হবে, এটা হলে কি হবে l স্কয়ার ইকুয়াল টু কি হবে 4ml, মানে এগুলা সলভ করলাম, ব্যাপারটা তো একই টাইপের রয়েছে, মানে এখানে l দিয়ে শুরু হচ্ছে, এখানে m দিয়ে শুরু হচ্ছে, এখানে n দিয়ে শুরু হচ্ছে, কি তাহলে এটা কত, m স্কয়ার 4ml, n স্কয়ার 4ml, l স্কয়ার 4ml হয়েছে, মানগুলো কেন বাকিগুলো আমি খাটনি করে বের করবো কেন, একইভাবেই তো বেরোবে, এটাকে প্রত্যেকটাকে n দিয়ে ভাগ করো, প্রত্যেকটাকে n দিয়ে ভাগ করো হলো, আর এটা তো m দিয়ে ভাগ করবো না, এটাকে আমি l দিয়ে ভাগ করে, আর এটাকে n দিয়ে ভাগ করবো, ব্যাপারটা তো একই আছে। এবার প্রবলেমটা কি দিয়ে, এটার পর কি দিয়েছে প্রবলেমটা, জানতে চেয়েছি পূর্ণবর্গ সবসময় বলে দিয়েছি পূর্ণ, l প্লাস m বাই n, এটার মান জানতে চেয়েছে তো, মুছে দিলাম, তাহলে আমাকে কার মান জানতে চেয়েছে, l প্লাস m প্লাস কি, এটাই জানতে চেয়েছে, হ্যাঁ এটাকে হোল স্কয়ার করে দাও, হোল স্কয়ার করে দাও, কত হয় হোল স্কয়ার করলে, লাস্টে পরে বর্গমূল করে দেবো, চিন্তা নেই, হোল স্কয়ার করো, বলো উপরেটা কি লিখবো, 2ln, হয়েছে, নিচেটা কি লিখবো, l স্কয়ারের ভ্যালু বলো, হ্যাঁ l স্কয়ার ভ্যালু কত 4m, m স্কয়ারের ভ্যালু বলো, হ্যাঁ এটা 2ln ছিল না, 4ln না, আর এটা কত 2ln না,
এটা হচ্ছে 2ln আর n স্কয়ার ভ্যালু কত আছে জানো? হ্যাঁ কত? 4ln ঠিক আছে। সেম আসছে না? l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 2ln, ঠিক আছে? তাহলে ভ্যালুটা কি আছে? সেম সংখ্যা আসছে না? 3ln ln ln আসতো। যাই হোক, ভ্যালুটা কত বেরোবে এটা? মানগুলো কার কার বেরিয়েছে একটু বের করি তো। মানগুলো কার কার বেরোয়? n স্কয়ারের মান বেরোলো কত জানো? 4ln। আর n স্কয়ারের মান বেরোলো হচ্ছে 4n, আর l স্কয়ার ভ্যালু বেরোলো হচ্ছে 4n। এখন যার থেকে এটা অ্যান্সার কি দিয়ে উপরে আছে ln আছে, তাই তো? তাহলে সংখ্যা ধরে করলে সব সংখ্যাগুলো সমান হয়।